আচ্ছা, সকাল সকাল রাজু ভাই এসে গেছে আমাদের। মর্নিং, গুড মর্নিং বলে দাও বন্ধুরা। গুড মর্নিং। আর এই চিমনি স্পেশালিস্ট, অ্যাকোয়াগার্ড স্পেশালিস্ট, সব একলা সিঙ্গেল লোক সব করে। তা আমাদের আশেপাশে আবার বলে দিচ্ছি, যদি রাজু ভাইয়ের নম্বর চাও আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা ওনার থেকে সার্ভিস অ্যাভেল করতে পারো। চিমনি আবার একদম ঝকঝক করছে, এই হয় ও আসলেই পরিষ্কার হয়ে যায়। আজকে দই বড়া দিয়ে শুরু, আম দই বড়া। হ্যাঁ, এটা কি বসে ঠোঁটটা কেটে নিলাম, কেন এখানে তো আমি কিছু আসতে পারছি না, এখানে কাজ করছে বলে, তাই ভাবলাম যে ঠোঁটটা তাহলে কেটে নিয়ে ভিজিয়ে রাখি, টিফিনটা খেয়ে তারপর রান্না। তোমরা খেলে ওই সব মশলা দিয়ে খাবে, কিন্তু যারা বানাবে। এই মশলা হচ্ছে জিরে ভাজা গুঁড়ো আর বিট নুন আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওপর দিয়ে দিই, আর হচ্ছে তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি তো দিলে। এই হচ্ছে আমার মশলা, কিছুই না, জিরে ভাজা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বিট নুন। এইটা ছাড়া টেস্ট হবে না কিন্তু। হ্যাঁ, এই তিনটে ছাড়া টেস্ট হবে। আর ওই তেঁতুলের চাটনি। ঠিক আছে, দুটো দশ আমরা খেতে বসলাম। মোচা তো খুব ভালো জিনিস, এটা ওই থোড় ভালো জিনিস, গার্লিক পাপড় ভালো জিনিস, পটলের তরকারি অসম্ভব ভালো, ডাল তো আছেই, এটা হলো ভেজ খাবার। ডিমের টকটা রয়েছে আর ঝাল, আর ইলিশ মাছের ঝালটা একটু অন্যরকম, এটা দারুণ হয়েছে। হ্যাঁ, তোমাদের দেখালাম বোধহয় সেদিনকে, পেঁয়াজ আর আদা বেটে। হ্যাঁ দেখিয়েছো, কিন্তু টেস্ট যা অসম্ভব ভালো। এটা কিন্তু দেখা এক জায়গা থেকে, এক জায়গাতে শিখলাম, এক জায়গাতে। আমি তো এরকম সর্ষে বাটার সাথে আর পেঁয়াজ আদা দিই না, আলাদাই করি। এটা খুব ভালো হয়েছে, খুব অসম্ভব টেস্ট, মানে মার্ভেলাস টেস্ট হয়েছে। খুব শর্টকাট বানানো, কিন্তু ভালো না। ডিনার করতে করতে জাস্ট এটা দেখছিলাম, আর তোমরা কতজন এই কার্টুনটাকে চিনতে পারছো জানিও। বেশি কিছু বলবো না। আর একটুখানি ডিনারে ডাল খেয়েছি, লাউও খেয়েছি। তোমরা জানো অনেক দিন ধরে আমার একটুখানি শরীরটা ঠিক ছিল না, আগের ব্লগে বলেছি, তো একটুখানি রেস্ট নিচ্ছি, হালকা হালকা খাচ্ছি, বাইরে তো একদম খাচ্ছি না। চান টান করে ফ্রেশ হয়ে ডিনার করে এখন একটুখানি হাঁটতে যাব। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি একটুখানি ওয়ার্ডটাকে খুব বেশি ইউজ করি, সো দিস ইজ অ্যান আইরনি, একটুখানি খুব বেশি। যাই হোক, আস্তে আস্তে একটুখানি কারেকশন করার চেষ্টা করছি। আবার একটুখানি বললাম, চলো এসে বাকি জিনিসের আপডেট দিচ্ছি। কয়েকটা নতুন জিনিস আনিয়েছিলাম সাভানা অর্গানিক থেকে, ওগুলো এসে দেখাচ্ছি। ছোটো ছোটো জিনিস, বেশি কিছু না, অলরেডি আমি ইউজ করছি। আর মায়েরও একটা আপডেট আছে, সেটাও প্ল্যান করছি, তোমাদের সাথে এসে শেয়ার করছি। অনেকদিন পর যেই টি শার্টটা রায়ের সাথে কিনেছিলাম, এটা পরেছি। আমার এটা খুব 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 ভালো লাগে, ইয়েলো আর পিঙ্কের কম্বিনেশনটা ইজ অ্যামেজিং। আর তোমাদের আগের দিনের ট্রিপের ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা জানাওনি। আমি জানি না কি করে মাঝে মাঝে ভিডিওটা এরকম পুরো সাদা ব্রাইট হয়ে যায়, বাট আমি সব সেম সেটিংস রাখছি, সব কিছু রাখছি, বাট কিছু একটা প্রসেসিংয়ে হয় ইউটিউবে, যেটা আমি বুঝতে পারি না। দ্যাট ইজ বিকজ অফ দ্য অ্যাপ যেটা আমি এডিটিংয়ে ইউজ করছি তার জন্য, নাকি অন্য কিছুর জন্য, সেটা বুঝতে পারছি না। তোমরা আমাকে এটাও কমেন্ট করে জানিও। আমি VN অ্যাপ ইউজ করি, তো তোমরা কোনো দিন এরকম এরর কিছু ফেস করো কি না, অন্য সময়ও, নট অনলি ইউটিউব, ইনস্টাগ্রাম বা ওর এনিথিং। তো চলো, আজকে সকাল থেকে আমি ভিডিও করিনি, আস্তে আস্তে এখন শুরু করছি, একটুখানি বেটার ফিল হচ্ছে বলে। কালকে অবধি তো পেটের ব্যথা করছিলই, আজকে একটুখানি অফিসে বিজি ছিলাম, তাই এখন থেকে ভিডিওটা শুরু করছি। খুব বেশি ঠান্ডা চলছে, তাই জন্য সবসময় ফুল পরেই বেরোচ্ছি এখন। এমনিও বাইরে বেরোলে ফুলই পরি, এখানে ঠান্ডাই থাকে সবসময়। আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করা ছিল, তোমরা সবসময় আমাকে
হয়তো দেখো যে আমি কেন ছেলেদের সাথেই কোথাও ঘুরতে যাই বা কোথাও বেরোই, কেন কি আমি বাই ডিফল্ট সব এক ফ্ল্যাটেই থাকি। আগে সবাই আলাদা আলাদা থাকতাম, এটা আগেও বলেছি, বাট আমার ফ্ল্যাটে যেহেতু ফেসিলিটি আর জল ব্যাকআপ পাওয়ার ব্যাকআপ এগুলো খুব বেশি ভালো আছে, তার অন্য কোথাও কেন খুঁজবো, এই ঘরগুলো সামহাও খালি হয়েছে তো ওরা ওখানেই থাকে। আর রিগার্ডিং গার্লস, তো আমার অফিসে মেয়েরা আছে, এবার অফিসে আমি ওদের সাথে, ওরা অত কমফোর্টেবল না তো আমি ভিডিও তুলি না, আর যারা কমফোর্টেবল, যাদের সাথে আমি মোটামুটি অনেক বছর ধরে আছি তাদের সাথেই ভিডিও করি, তার মধ্যে এই দাদারাই আছে, আর কিছু না। অফিসে সবাই খুব একটা কমফোর্টেবল হয় না। আর তোমরা মাঝে মাঝে হয়তো দেখেইছো যে অফিসেরও কয়েকটা আমার বন্ধুরা আছে সেম এজের, ওরা আশেপাশেই থাকে, তো ওদের সাথে আমি মাঝে মাঝে ঘুরতে বেরাই। খুব একটা হয় না ঘুরতে বেরানো, সবার আলাদা আলাদা গ্রুপ আছে, তো যখন বেরোই তখন তোমাদের সাথে শেয়ার করি। চলো আপাতত হেঁটে আসি। এইটা অন্য কারোর পার্সেল, বাট তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি এরকম হয় ইয়েলো কালারের সাভানা বা অর্গানিকের প্যাকেটটা। একটু চলে এলাম ACS এর দিকে হাঁটতে, কেন কি প্রশান্ত ভাইয়াদের সাথে অনেকদিন দেখা হয়নি, তো এখানেই হাঁটবো আজকে। বলো না, যেখানেই দেখছি হাঁটতে হাঁটতে সবকটা স্টেশনারি দোকানে রাখি রাখা রয়েছে। ব্যাঙ্গালোরে রীতিমতো কম্পিটিশন চলে যে কে আগে রাখি বার করবে, যাতে সবাই রাখি লাগিয়ে দেয়, তাই জন্য সব থেকে আগে কে লাগাবে। তো আমি আগের দিন অফিস থেকে ফেরার সময়, মানে আগের সপ্তাহে জাস্ট একটা রাখি কিনেছিলাম, ভাবলাম যে সবাই রাখি লাগিয়ে দিয়েছে, একটা তো কিনতেই হবে, তা একটা কিনে নিয়েছিলাম, আরও 4-5টা আমাকে কিনতে হবে, এই উইকেন্ডে কিনবো, টাইম আছে এখনও। আর 9th অগস্টের প্ল্যান তো তোমরা সবাই জানোই, 9th অগস্টে মিলন মেলা অ্যাটেন্ড করতে যাব, তো তার আগে সবাইকে রাখিটাকে পরিয়ে চলে যাব। আর আরেকটা জিনিস হচ্ছে, ভাবছিলাম যে 8th অগস্টে উইচ ইজ আ ফ্রাইডে, যদি পারি তাহলে সবাই দাদাদেরকে একটা খাবার দাবার করিয়ে নেব, কেন কি স্যাটারডে ওখানে যেতে হবে না। बहुत अच्छा है, मतलब क्या बोलूं इस विला के बारे में। हाँ चलेगा। ज्योति वुड्स थोड़ा सा वो देखो, थोड़ा छोटा होता है ना तो हेजी होने लगता है। अच्छा ये सब फ्रंट फेसिंग डुप्लेक्स है। हाँ ऐसा आमने सामने दोनों। हाँ समझ गई। तो एक साइड 4 उधर 5, कुछ दिन में अभी तोड़ देंगे इसको नाले को। হাঁটতে হাঁটতে এই গ্রিন দেওয়ালের কম্বিনেশনটা এত সুন্দর লাগছিল, আর আমি পিঙ্ক পরেছিলাম, তো আমি কন্ট্রোল করতে পারলাম না, ব্যাক টু ব্যাক কয়েকটা ছবি তুলে নিলাম। মনে হলো ওপরে কই গানা গা রা হ্যায়। মনে আছে জাস্ট আমি 2-3টে ক্লিপ আগে একটা অ্যারো দিয়েছিলাম হাঁটার সময়, ওই বাচ্চাটার সাথে এদিক ওদিক বারবার আমরা এদিক ওদিক দেখা হচ্ছিল, তো বাচ্চাটা খুব কিউট, ওর সাথে দেখা করলাম, হ্যালো বললাম, হাই বললাম, খালি পেছনে মুড়ে মুড়ে তাকাচ্ছিল, এত কিউট বাচ্চাটা। আর নামটা খুব সুন্দর, ধৃতি, তো আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। দেখো হাঁটছে, ওর মা বাবারাও খুব ভালো, অনেকক্ষণ গল্প করলাম আমরা সবাই মিলে, তারপর চলে গেলাম प्रशांत भैया साथे দেখা করতে। आज भी पतलून लाना भूल गई। नहीं ये सीक्रेट है हमारे बीच का। अच्छा नहीं ये नहीं, कुछ और। আর আমি কালকে মিক্সড ভেজে সবজি আনিয়েছি, তো ওটা একদিন তোমাকে বলবো, ওই পাও ভাজি দিয়ে ভাজি করে না, মিলে করে নেবো শনিবার। তুমি এটা সেদ্ধর জন্য না, ওই মা বলেছে একটু সেদ্ধ খেতে। হ্যাঁ এইটা অনেক হবে, চাপ নেই। আমি রাখিটার কথা বলছিলাম, তো আমি এই রাখিটা কিনেছিলাম আগের উইকে অফিস থেকে আসার সময়, আর এটা একটু মেটেল রাখি, খুব সুন্দর দেখতে, একটু কস্টলি, বাট আমি অনেকটা বার্গেনিং করে নিয়েছিলাম। তো এটা একটা জিনিস যেটা দেখানোর ছিল, প্লাস এই ব্যাগটা আমি সাভানা থেকে কিনেছি।
এই ব্যাগটা এত সুন্দর, কিউট, মিনি। এটা মেটেল, এই জিনিসটা মেটেলের, আর এটাকে এরকম করে ঘুরিয়ে খুলতে হবে। ভেতরে সাফিসিয়েন্ট জায়গা আছে জিনিসপত্র রাখার। আর এই বেল্টটাও আছে, বেল্টটা ভেতরে দিয়েছিল, আমি এটা লাগিয়ে দিয়েছি। তো এটা এখনো ইউজ করিনি, এটা তোমাদের সাথে দেখানোর জন্য রেখেছি। এটাও 2-3 দিন আগে এসেছিলো। আর এইটা হচ্ছে আরেকটা কভার, যেটা আমি অলরেডি ফোনে লাগিয়ে ঘুরছি। জানি না তোমরা কেউ নোটিস করেছো কিনা, বাট এই কভারটাও খুব ভালো। মাত্র 104 টাকা এই কভারটার দাম। জানি না কতদিন টিকবে, কেন কি এইগুলো হয়তো নষ্ট হয়ে যাবে, বাট আপাতত তো চলছে। আরেকটা জিনিস হচ্ছে, আমি ভাবলাম জিম তো এখন ভর্তি হচ্ছি না, তো কিছু অ্যাক্টিভিটি অ্যাটলিস্ট শুরু করি। তো এই স্কিপিং রোপটা আনিয়েছি, এটা অ্যামাজন থেকে আনিয়েছিলাম। স্কিপিং রোপটা বেশ ভালো, কিন্তু দেখে মনে হচ্ছে এই যে আমাদের যেরকম তার থাকে ওরকম তার দিয়ে দিয়েছে। তো আমি আর কি করছিলাম যে এইটা দিয়েই লাফালে হতো, বাট ওরকম হয় না। এটার ভেতরে একটা আলাদা ইলাস্টিক ওয়্যার আছে, এইটা দিয়ে লাফালে এটা ছিঁড়ে যাবে, এটা ছিঁড়বে না। আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব, বাট দিনের আলো এই জিনিসগুলো শেয়ার করলে বেশি ভালো লাগবে। তো আমি কালকে রাতে এসে ঘুমিয়ে পড়েছিলাম, এখন উঠলাম। গুড মর্নিং এইস ফ্যামিলি, আজকে দিনটা শুরু করছি। অফিস যাব একটুখানি, আর আমি ঝটপট এডিটিং করে নিই। এই জিনিসগুলো তোমাদের কেমন লাগলো জানিও। আর একটা জিনিস ভাবছি, কারণ কি আমি এখন মুখ টুক ধোবো, স্কিন কেয়ার করবো, অফিসের জন্য রেডি হব, তো তোমাদের সাথেও শেয়ার করবো। ঘুমটা খুব ভালো করে হয়নি আজকে, কেন কি আবার কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে পাশে। তো আমি ভাবলাম উঠেই যাই, এমনিও ঘুমোতে পারছি না, টক 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 করে আওয়াজ করছে। আমি পুরো ভিডিওতে কতবার একটুখানি ওয়ার্ডটা ইউজ করেছি সেটা আমাকে জানিও, যদি তোমাদের মনে হয় যে তোমরা কাউন্ট করতে পারছো। আর সবাই দিনটা খুব ভালো করে কাটাও। আমি একটুখানি অফিসে দেরিতে বেরোবো, তো ব্লগটা ছাড়তে দেরি হয়ে যাবে, তাই ভাবছি আজকে ব্লগটা ছেড়ে দিই। স্কিন কেয়ার রুটিনটা ভালো করে বেশ ডিটেলসে বুঝিয়ে, কখন কি লাগাতে হয়, কি কার সাথে রিঅ্যাক্ট করে, এগুলো নেক্সট এপিসোডে শেয়ার করবো।